তো লাস্ট পার্টে রুম ট্যুরের ভিডিও দিয়েই শেষ করেছিলাম। এখন শুরু করছি। সেই সময় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। আমাদের মায়াপুর আসার প্রথম উদ্দেশ্য, মানে একদম প্রধান উদ্দেশ্য যেটা ছিল, সেটা হচ্ছে নবদ্বীপের পোড়ামা কালীতলায় পুজো দেওয়া। তো সেই জন্যই সেই দিন মানে বিকালবেলাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য আমাদের আবার লঞ্চ পেটাতে হবে। এখানে জলঙ্গি নদী আর ভাগীরথী নদীর মিলিত স্থলটা তোমরা অনেকেই জানো, বা এখানে আমরা সামনে থেকে অনেকটা স্পষ্ট বুঝতে পেরেছিলাম। দুটি নদীর মধ্যে জলঙ্গি নদী ভীষণ শান্ত আর ভাগীরথী নদী ততটাই চঞ্চল। তো আমরা লঞ্চ পার করে এসে এখানে টোটো ধরার জন্য যাচ্ছিলাম, আর টোটো করে চলে গিয়েছিলাম মন্দিরে। গিয়ে দেখলাম পরিবেশটা বেশ ফাঁকা ফাঁকা, তাই আমরা দেরি না করেই পুজোর সমস্ত জিনিসপত্র কেনাকাটি করেই একদম মন্দিরে পুজো দেওয়ার জন্য চলে গিয়েছিলাম। অদ্ভুত বিষয় হলো, ঠাকুরমশাই দেখেই কিভাবে বুঝতে পেরে গেলেন যে কোনো মনস্কামনা পূরণ হয়েছে, সেই কারণেই আমরা পুজো দিতে গিয়েছিলাম। সেখানে আরও কিছু ঘটনা ঘটে, সেগুলো আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ পুজো দেওয়াটাই ছিল আমাদের মানে মেন উদ্দেশ্য। আর সেই সময় ব্লগিংটা একসাথে ঠিক হয়ে ওঠেনি, তাই যতটা পেরেছি ক্লিপ অ্যাড করলাম। আর মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় দেখলাম ইনি বসেছেন প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে অনেকগুলো মন্দির আমরা সাথে দর্শন করি, সাইট সিন যেটা নবদ্বীপে আমরা বলি। তো সেখানে অনেক জায়গাতেই ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, আর ফটো তোলাও যাচ্ছিল না। তো সেই কারণে সেগুলো স্কিপ করেছি আমরা, যতটুকু পেরেছি ততটুকু অ্যাটাচ করলাম আর কি। ভগবান তো এখানে সবাই একই, শুধু রূপগুলো আলাদা, কিন্তু এক একটা মন্দিরের যে কারুকার্য সেগুলোই সত্যি দেখলেই সত্যিই মনটা ভরে যায়। তো তারপরে আমরা গিয়েছিলাম কোথায়, তো তোমরা সেটা দেখতে পাবে। নবদ্বীপে এসেছি আর পাঁচুর দোকানে দই খাবো না, এটা হতে পারে? এখানকার দই তো অনেক নাম করা, সেটা শুনেই নিলাম। তো এখানের দইটার এরকম ঠিক টেক্সচার, এইভাবেই এখানে দই তৈরি হচ্ছে। আর এখানের দইটা মুখে দেওয়ার পর এতভাবেই মিলিয়ে গেল যে কি বলবো। সরটা ওপরের ভীষণ মোটা ছিল, কিন্তু এত পরিমাণ মিষ্টি যে 2 চামচের বেশি আমি খেতেই পারিনি, কারণ ওদিকে আবার আমার ডায়েটের ব্যাপারটাও চলছে। আমাদের নবদ্বীপ ঘোরা শেষ, আমরা যাচ্ছি এবার